আপনারা নিশ্চয়ই একটু আগে শুনেছেন ঢাকা 18 জাতীয় সংসদের নির্বাচনে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে হাজার শুকর করি। অনেকটা কষ্টকর পথ পাড়ি দিতে হলো আমার জন্য। আমি এর আগেও আরো 3-4 বার নির্বাচন করেছি, এই রকম কঠিন হতে দেখিনি। এবং এই কারণেই বিশেষ করে আজকের যে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই। কারণ হচ্ছে নির্বাচন কমিশন যারা যেখানে যতটুকু দায়িত্ব পালন করে তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করবার উপরেও একটা গুণমান সম্পন্ন সুষ্ঠু সবার কাছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নইলে চাপ তৈরি করে মব বানিয়ে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় তাহলে সেই নির্বাচন কোনো গুণ মান পেতে পারে। যে জন্যে এতগুলো শহীদ জীবন দিলেন, এত বড় আন্দোলন হলো, সেগুলোর কোনো মূল্য থাকে না। আমি আবারও আজকে ঢাকা 18 এই নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিই। আল্লাহর কাছে হাজার শুকর গুজার করি। এইখানকার যিনি রিটার্নিং অফিসার ছিলেন জনাব জাকারিয়া, তাকে ধন্যবাদ জানাই। আর এই সাথে সাথে এই এলাকায় ঢাকা 18-তে যারা যারা ভোটার আছেন তাদের সবার কাছে আমি ব্যক্তিগত দোয়া কামনা করি। আপনারা জানেন আমি ঢাকা 18-র সাথে সাথে বগুড়া 2 আসনেও আমার প্রার্থিতার জন্য আবেদন করেছিলাম। যারা এখানে আছেন তারা হয়তো কেউ দেখেননি, কিন্তু সেইখানকার এই প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা বানিয়ে একটা মবক্কাছি হয়েছে। আমার যে প্রার্থীতা যখন বাছাই করা হয় তখন আমার প্রতিপক্ষ বলবো না কি বলবো আমি ঠিক জানি না, মানে একটা দলের প্রার্থীর পক্ষে বগুড়া জেলার 12 জন আইনজীবী একসাথে আসছে। ঢাকার সুপ্রিম কোর্ট সহ 2-3 জন আইনজীবীকে নেওয়া হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল গেছে, আর নিজেদের দলের লোক যে কত গেছে সেটা বলবার দরকার নেই। এবং তারা ইচ্ছা মতো কথা বলেছেন, যত জোরে জোরে কথা বলা যায় বলেছেন। আমার পক্ষে যারা যুক্তি দিচ্ছিলেন তাদেরকে ধমক দিয়েছেন। তারা ডিসি পাশে বসে মনে হচ্ছে যে তারাই যেন একটা কর্তৃত্ব করছে, নির্দেশ জারি করেছেন এরকম।